এত এত সোনার ডিম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। টয়া, রান্নাটা কি হলো? আর কত দূর সময় লাগবে? বাড়িতে যে আরো কত কাজ পড়ে আছে, তাড়াতাড়ি সারতে হবে। তোর মামার যে শহর থেকে ফেরার সময় হয়ে এসেছে, এসে যদি দেখে তুই কাজ করছিস, তাহলে তো ভাববে তোকে দিয়ে আমি বাড়ির সব কাজ করাই, তারপর আমাকে দু চারটা আবার কথাও শুনিয়ে দেবে। তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলতো। মামি, আজকে মামা আসবে, কি মজা! হ্যাঁ মামি, আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। মামা আসার আগে আমার সব কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, মামা আসছে দেখে একদম খুশিতে গদগদ। মামা যে এত এত কিছু নিয়ে আসবে এই জন্য, তাই তো? হ্যাঁ মামি, মামা যে সব সময় শহর থেকে ফেরার সময় আমার জন্য অনেক কিছু কিনে আনে। হ্যাঁ, তোর মামার তো কোনো হিসেব নিকেশ নেই, যা ইচ্ছে তাই কিনে কেটে নিয়ে আসে। মা, টয়া আর মিনা, এই নে তোদের দুজনের জন্য একই ডিজাইনের সেম কালারের দুইটা জামা এনেছি, দেখ তোদের পছন্দ হয় কিনা। বাবা, তুমি আমাদের দুজনের জন্য কেন সেম ডিজাইনের জামা আনবে? টয়ার সঙ্গে কি আমার তুলনা? আমি হচ্ছে তোমার মেয়ে, আর টয়ার তো আমাদের বাড়িতে কাজ করে, তাহলে ওর মতো কেন আমার জন্য জামা নিয়ে আসবে? আমার জামা তো আরো ভালো ডিজাইনের আনা উচিত। মিনা, এটা তুই কেমন ধরনের কথা বলছিস রে মা? কে বলেছে টয়া আমাদের বাড়িতে কাজ করে? টয়া আমার আপন বোনের মেয়ে, তার মানে আমারও মেয়ে। টয়া তোর নিজের বোনের মতো, ওকে তুই কিভাবে কাজের মেয়ে বলিস? কই, আমি তো পড়াশোনা করি, টয়া তো পড়াশোনা করে না। বাড়ির সব কাজ তো টয়াই করে, তাহলে তো আমাদের বাড়ির কাজের মেয়ে, তাই না? টয়াও তোর সঙ্গে এখন থেকে স্কুলে যাবে, আমি টয়াকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আর টয়া এ বাড়িতে কেন কাজ করবে? কাজ করার জন্য তোর মাই যথেষ্ট। যদি তোর মা না কাজ করতে পারে, তাহলে কামের মানুষ রেখে নিবে। টয়া এ বাড়িতে আর কোনো কাজ করতে পারবে না। না বাবা, এটা আমি একদম মানছি না। তুমি টয়ার মতো কেন আমার জন্য জামা নিয়ে আসবে? তারপরে ওর মতো ড্রেস পরলে সবাই আমাকে ভিখারি ভাববে। আমি কখনো এই জামা পরবো না, আমি এখান থেকে চলেই যাব। ওগো, তুমি মেয়েটার সঙ্গে এভাবে কথা বলছো কেন? ছোট মেয়ে, ও কি এত কিছু বোঝে? এত কিছু বুঝলে কি আর এ ধরনের কথা বলতো? তুমিও না যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। কোথায় এতদিন পরে এসেছো, মেয়েটাকে একটু আদর করবে তা নয়। দেখো শেফা, তোমার লাই কিন্তু ও এতটা বেয়াদব হয়েছে। টয়া ওর বড় আপুর মতো, দেখলে না ও টয়াকে কাজের মেয়ে বললো। বাবা, তুমি এই টয়ার জন্য আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? আর আমি যদি টয়ার মতো জামা পরি, তাহলে তো সবাই আমাকে টয়ার মতো ভিখারি ভাববো। আমার কি টয়ার সঙ্গে তুলনা? হ্যাঁ, আমি তোমার সঙ্গে আর কথাই বলবো না, আমি এখন এখান থেকে চলে যাব। রে মিনা, তোর মনটা এত খারাপ কেন রে? বলতো কি হয়েছে? মিনা, তুই এখানে কি করছিস রে? আমার জামা লাগবে না, ওই দুইটা জামাই তুই নিয়ে নিস। হ্যাঁ, তারপরও তুই মামার সঙ্গে রাগ করিস না বোন, মামা যে তোকে অনেক আদর করে। এই হয়েছে, তোর জন্য বাবা আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল, আর তুই কিনা এখানে এসে নাটক করছিস। যা তো এখান থেকে। তোর জন্য আমি এখানে এসে টুম্পার সঙ্গে একটু কথা বলছি, খেলা করছি, তুই কিনা আমাকে এখানেও শান্তি দিবি না? মিনা, তুই আমার সঙ্গে কেন এরকম করিস রে? আমি তো তোর সঙ্গে মিলেমিশে থাকতে চাই, তুই আমাকে এখনো মেনে নিতে পারিসনি। এই চাকরানি, তোকে আবার কি মেনে নেব? তুই তো আমাদের বাড়ির চাকর, আমার মায়ের হুকুম মতো কাজ করিস। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে এখন দেখতে পারে না। তুই এখনই এখান থেকে চলে যা, আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। যা তো। এইটা এই, তুই এখানে বসে বসে কে খাচ্ছিস? কেএফসি, পেপসি, এগুলো তোকে কে দিয়েছে? হ্যাঁ মিনা, তোমার জন্য মামা এগুলো নিয়ে এসেছি, আমাদের দুজনের জন্য এনেছি। এগুলো আমাকে মামাই খেতে দিয়েছে। কি, আমার ভাগেরটাও তুই খেয়ে ফেলছিস আর মিথ্যে কথা বলছিস? দে, আমার খাবার আমি তোকে খেতে দেব না। এই কেএফসি, চিকেন ফ্রাই আর পেপসি গুলো আমার, আমি তোকে এগুলো কিছুতেই খেতে দেব না। এই কথা বলে টয়ার থেকে খাবারগুলো মিনা ছিনিয়ে নিয়ে যায়। মিনা, নিস না বোন,
আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, নিস না। মিনা, দিন দিন তুমি অনেক অসভ্য হয়ে যাচ্ছ। কেন তুমি টয়ার কাছ থেকে খাবারগুলো ছিনিয়ে এনেছো? হ্যাঁ, আমি কি তোমার জন্য নিয়ে আসিনি? তুমি এক ধরনের ছোট লোকের মতো ব্যবহার করছো, কিন্তু তোমাকে বারবার বলেছি টয়া তোমার বোনের মতো। তাহলে তোমার টয়ার সঙ্গে কিসের এত সমস্যা বলো তো? বাবা, তুমি এই টয়ের জন্য আমাকে একটু আদর করো না, খালি সারাদিন বকতেই থাকো। কেন বাবা, তুমি যে শহরে গিয়েছো, আমি তোমাকে কত মিস করেছি। ভেবেছি তুমি আমাকে এসে কত আদর করবে, কিন্তু না, তুমি তো টয়ের জন্য শুধু শুধু আমাকে বকেই যাচ্ছ। না মিনা, আমি তোমাকে একদম বকিনি। আমি শুধু বলেছি টয়ার সঙ্গে ভালোভাবে মিশতে। ও তোমার বোনের মতো। ওর সঙ্গে তুমি এরকম ব্যবহার করলে ও যে মনে খুব কষ্ট পায়। ওর যে পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই, এরকম কিছুই না মিনা। আমি তোমাকেও আদর করি, টয়াকেও আদর করি। আমি তোমাদের দুজনের জন্যই সমান সমান ভাগে খাবার এবং জামা কাপড় সবকিছুই নিয়ে এসেছি। তারপরেও তুমি টয়াটা কেন কেড়ে আনলে বলো তো? তুমি যদি এর পরেও টয়ের সঙ্গে এরকম ব্যবহার করো, এর জন্য তোমার শাস্তি পেতে হবে। আমি বলে দিলাম, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এরপর মিনা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মিনা বোন, তোমার হাতে ওগুলো কি? হাঁসের ডিম? তুমি কি হাঁসের ডিম সিদ্ধ খাবে? দাও দাও, আমি তোমাকে হাঁসের ডিমগুলো সিদ্ধ করে দিচ্ছি। না রে টয়া, আমি এই হাঁসের ডিমগুলো খাবো না, এগুলো বাবা এনেছে। আমি এগুলো এখন ফেলে দিয়ে ভেঙে তোর নাম দেব, যাতে করে বাবা তোকে উচিত শিক্ষা দেয়। তোর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এখন মজা বুঝবি। এরপর মিনা হাঁসের ডিমগুলো ইচ্ছে করে তার হাতের থেকে ফেলে দেয়। মাটিতে পড়ার সাথে সাথেই ডিমগুলো ভেঙে যায়। বাবা, মা, তাড়াতাড়ি করে এসে দেখে যাও, টয়া এগুলো কি করেছে। টয়া হাঁসের ডিমগুলো ফেলে ভেঙে ফেলেছে। আরে, এতগুলো হাঁসের ডিম কি করে ভাঙলো রে মিনা? মা, আমি টয়াকে বললাম আমাকে একটা হাঁসের ডিম সিদ্ধ করে দিতে। টয়া বলল, আমি কি তোদের বাড়ির কাজের মেয়ে? এই কথা বলে আমার হাত থেকে হাঁসের ডিমগুলো নিয়ে মাটিতে ফেলে ভেঙে দিল। মা, কি সব বলছিস রে মিনা? এত শখের আমার হাঁসের ডিমগুলো এই টয়া কিনা ভেঙে ফেললো। ওগো, এবার তুমি কিছু একটা করো। তোমার ভাগ্নিকে তো তুমি কিছুই বলো না, সব দুষ্ট আমার মেয়ের। আমার মেয়ে তো বেয়াদব অসভ্য। এবার যদি তুমি কিছু না বলো, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাব। টয়া, তোকে আমি আদর করতে করতে তুই একদম মাথায় উঠে গিয়েছিস। আমি তোর থেকে এরকমটা কখনো আশা করিনি। যা, তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মামা, আমি এসব কিছু করিনি। বিনা মিথ্যে কথা বলছে মামা, আমি এগুলো করিনি। বিনাই ওর হাতে থেকে ডিমগুলো ফেলে ভেঙে ফেলেছে। আর আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই মামা। আমি এত কিছু জানি না। তোর জন্য আমি আমার নিজের মেয়েকে অনেক বকেছি। তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। এরপর টয়া সে বাড়ি থেকে চলে যায় আর বনের মধ্যে বসে বসে কান্না করতে থাকে। বাবা আমার কথা বিশ্বাস করলো না। বিনা আমার সঙ্গে কেন এরকম করে? মিষ্টি মেয়ে, তুমি এখানে বসে বসে এভাবে এই গহীন জঙ্গলে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। এরপর টয়া সবকিছু পরীটাকে খুলে বলে। তারপর পরী জাদু করে একটা পাখির পালক এনে দেয়। টয়া, এই পালকটা নিয়ে তুমি তোমার মামা বাড়িতে যাও, আর তুমি এই পালকের কাছে যা চাইবে সেইটাই পূরণ করবে। তবে হে, এই পালক তোমার শুধুমাত্র একটি ইচ্ছেই পূরণ করবে। কিন্তু পরি, এই পালকটা নিয়ে গেলে তো মামা মামি আমাকে ক্ষমা করবে না, আমার কথা বিশ্বাস করবে না, আমাকে আরো বকা দিবে। না টয়া, তুমি এই পলকটা নিয়ে তোমার বাড়িতে গিয়েই দেখো না, তোমার মামি একদম খুশি হয়ে যাবে আর তোমাকে আরো আদর করবে। রে টয়া, তোকে না তোর মামা বাড়ি থেকে বের করে দিল, আবার কেন এসেছিস আমাদের সুখের সংসারে অশান্তি করতে? মামি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই পালকটা দিয়ে যা ইচ্ছে তাই তুমি চাইতে পারবে।
তবে এই পালকটা তোমার একটি ইচ্ছে পূরণ করবে। ঠিক আছে, তাহলে তুই পালকটার কাছে আমার জন্য একটি সোনার হাঁস চা, যে হাঁসের মধ্যে অনেক সোনার ডিম থাকবে, আর সেই সোনার ডিম দিয়ে আমি কোটিপতি হয়ে যাব। চাদর পালক, তুমি আমার মামিমার জন্য একটা বড় সোনার হাঁস এনে দাও, যে হাঁসের মধ্যে অনেক সোনার ডিম থাকবে। এরপর জাদুর পালকটি জাদু করে একটি সোনার হাঁস এনে দেয়। আরে আরে, এই তো আশ্চর্যকর বিষয়, সোনার হাঁস। হাঁসটা কিরকম চকচক করছে। যাই তো, সোনার হাঁসের ভিতরে যাই, যে দেখি কি আছে। আরে, সোনার হাঁসের ভিতরে এত সোনা, এত এত সোনার ডিম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো এই সোনার ডিম বিক্রি করে কোটিপতি হয়ে যাব। মামি, এখন তো আমাকে আর আগের মতো বকবে না। আমাকে তো এখন থেকে তুমি আদর করবে, তাই না মামি? হ্যাঁ রে টয়া, তোর জন্য আমার এতদিনের স্বপ্ন পূরণ হলো। আমার খুব ইচ্ছে ছিল কোটিপতি হওয়ার। তোকে এখন থেকে আমি আমার নিজের মেয়ের মতো আদর করব। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।